সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির করা। নামাজ কিন্তু সবচাইতে উত্তম না, রোজা কিন্তু সবচাইতে দামি নয়, হজ জাকাত সবচাইতে দামি নয়, সবচাইতে দামি হলো জিকির। আমরা আজকাল এই জিকিরকে মনে করছি পীর সাহেবের কাম। না, এই কোরআনটাও একটা জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছেন। আপনারা বলেন সব সময় নামাজ পড়া যাবে? সব সময় রোজা করা যাবে? সব সময় হজ করা যাবে? সব সময় যাকাত দেওয়া যাবে? কিন্তু সব সময় জিকির করা যাবে। আপনারা বলেন তো, যে ইবাদত সব সময় করা যায় তার দাম কম না বেশি? এই জন্য আল্লাহ বলেছেন যিকরান কাসীরা। নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, এগুলা করবার গেলে হিসাব করে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোহরের ফরজ 4 রাকাত, আপনি আল্লাহর পাগলা হয়ে যদি 6 রাকাত পড়েন হবে? রমজান মাসের রোজা হলো 30টা, আপনি 31টা থাকলে হবে? হজ সামর্থ্যবানদের জীবনে একবার। কয়বার? বারবার না। আমাদের বাংলাদেশে কিছু হাজি আছে বারবার। ওর বাড়ির পাশে একজন না খায় মরে গেছে, ওর পাশে একটা যুবতী মেয়েকে বাপ বিবাহ দেওয়ার পারতেছে না, এরকম এতিমখানা মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা কষ্টে আছে, এদিকে ওর নজর নাই, খালি বারবার হজ করবার যায়। এইগুলা হাজি নাম হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হজ করবার গেলেও হিসাব করে করা লাগবে। যাকাত দিবার গেলে শতকরা কয় টাকা দিবেন? 2.5 টাকা। ধরে কোন কয় টাকা? আপনি যদি মনে করেন আল্লাহর পাগলা হয়ে 5 টাকা দেব, হবে না। সব ইবাদতের মধ্যে হিসাব আছে, খালি জিকিরের মধ্যে হিসাব নেই। আপনি যখন সুযোগ পাবেন তখনই জিকির করবেন। কার? আল্লাহ। এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝতেছেন? নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, রোজা করলে, যাকাত দিলে, হজ করলে না, কিন্তু মৃত্যুর সময় এই জিকিরটা আল্লাহ যেন আমাদের সকলের জবানে জারি রাখে। সকলে বলে আমিন। এই কলেমার জিকির শেষে আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। আপনি যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও পাবেন না। জিকির শুধুমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না। বাবার নামে করা যাবে? দয়াল বাবা যাবে না। এই এইদিকে তো আসলে ক্যামেরার কারণে আমার দেখবার পাবি না। ঠিক আছে, এই সাইডে একটু ফাঁকা আছে, এই সাইডে, এই সাইডে। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, কি বিপদ রে বাবা। এখন এই সাইডে ডাবেন তো, ডাবেন ডাবেন, একটু বসেন বসেন ভাই, এই সাইডে একটু চাপা বসেন। ওরা খেয়ার দিতে দিতে হাফসা যাচ্ছে রে, ওই দেখেন সমানে খালি খেয়ার দিচ্ছে। গরু খেয়ার বাচ্চারা খেয়ার কুটি পায় না, কর একটু চাপা বসেন, বসেন। এখনকার গরুরা ওই মানুষের বসা খেয়ার খায় না, ওর কেউ মশান আছে, জোরে কোন ঠিক কিনা? সব খেয়ার খাবে? খাবে না। আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বসবার চায়, আমি দেখলাম যখন জিকির করলাম 2 জন এসে বসলো, ওদের হাতের জুতা কুটিয়া ছিল, কোন পায়ের জুতা কুটিয়া ছিল, হাতে করে আপনার মাথার উপর দিলে এসে বসলো। আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক? আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা, আর সেই মাথার উপরে পায়ের স্যান্ডেল উঠতেছে। এই জন্য যারা পিছনে আসে পিছনে বসুক, আর আপনারা যারা আগে আইছেন সামনে চাপা বসবেন। আজকে একটু চাপাই লাগবে, কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন। একটু আল্লাহর রাস্তায় জিকির করেন, পিছন দিকে না তাকায়, আমার দিকে তাকায় আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, আর সামনে চাপা আসেন। আসেন আল্লাহর রাস্তায় 1 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল, আধা, এরকম যদি চাপা আসেন দেখবেন যে কিছু জায়গা বের হবে। হ্যাঁ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতই দরুদ পড়েন, এই দরুদ গুলো আল্লাহর কাছে যাবে না। আপনি জিকির করেন, যাবে কার কাছে? আর দরুদ শরীফ যাবে মদিনায়, রাসূলের রওজায়। এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমরা পাবার চাই, আমরা সকলে আল্লাহ চাই কি চাই না? তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে? আছে মনে হয়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতবার দরুদ পড়বেন, এই দরুদকে বলা হয়েছে মহাব্বত। এইটাকে লাল টুপিয়ে দেন, কি দেখতেছ? বক্তা কালো হলেও চায়ে থেকে দেখো, কি কম? যতক্ষণ আমি ওয়াজ করব দেখা লাগবে, দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কারণ ওয়াজ করতে খালি কান্দাই না, মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই, ঠিক কিনা? এখন আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? কোনটার ওজন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনার বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছিল? নামাজ পড়ছে, সেজদার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার চাইছিল, যার কারণে আল্লাহর কাছে ওই মহব্বতের ওজন এত বেশি। এজন্যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দিবেন। দরুদের হাদিয়া দিতে হবে কাকে? নবীকে। তাহলে নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে, যখনই নবীর